হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তুমি বানাতে পারবে খুব সহজেই। হ্যাঁ, তো শুরু করা যাক। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এবার প্লাস চিহ্নে আমি ক্লিক করব। এবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখানে আছে। হ্যাঁ, আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার চুজ করব। এবার এটাকে আমি ইউটিউব সাইজের মধ্যে ক্রপ করব। তো দেখতেই পাচ্ছ কীভাবে ক্রপ করছি। এবার আমি অ্যাড ফটোতে ক্লিক করব। আমার একটা ফটো পিএনজি করা রয়েছে, তো সেটাকে আমি অ্যাড করে নেব। পিএনজি কীভাবে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ ফটোটি আমি অ্যাড করে নিলাম। এবার আমার হাতে একটি মটকা রয়েছে, সেটাকে আমি ইরেজারের মাধ্যমে এটাকে মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্যে ভিডিওটিকে ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে কীভাবে এটাকে আমি মুছে ফেলছি এই ইরেজারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে সম্পূর্ণভাবে মুছে ফেললাম। ওই যে উপরের কোণায় রাইটে ক্লিক করলাম। দ্বিতীয় স্টেপ, এখান থেকে আরেকটি আমি ফটো অ্যাড করে নেব, মানে মোবাইলের ফটো আমি ডাউনলোড করে রেখেছিলাম। এবার যে চারি সাইডে লাল বর্ডারগুলো আছে এগুলো আমি ইরেজার করে মুছে ফেলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে কাজগুলো করছি। বর্ডারগুলো আমি মুছে ফেললাম। এবার রাইটে ক্লিক করব, তারপর প্লাস চিহ্নে ক্লিক করব, এরপর স্টিকার। এখান থেকে কিছু আমি ইনস্টাগ্রাম ফেসবুকের মিনি লোগোগুলো নিয়ে নেব, মানে দেখতে সুন্দর লাগে এটাই। তারপর আবার স্টিকারে ক্লিক করব। এবার এখান থেকে একটা ইউটিউব স্ক্রিন নিয়ে নিলাম। এবার ঠিকঠাক মতো যে মোবাইলটা সেটা করে দিচ্ছি, দেখে নাও ভালোভাবে। এটিকে আমি পারফেক্টভাবে সেট করে নিলাম। এবার আমি উপরে কোনো টিকে ক্লিক করব। এবার টেক্সট লেখার পালা, সেজন্য আমি টেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমি প্রফেশনাল এটা আমি লিখলাম। তারপর দেখো যে কোন টুলে আমি কিভাবে কাজ করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এবার লেখাটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখে আমি হাইলাইটটা ইয়েলো করে দিচ্ছি, কারণ ফোকাসটা বেশি পড়বে সেই কারণে। এটা আমার সম্পূর্ণ হলো এবং টিক করে দেবো সেই জন্যে। আবার টেক্সট অপশানটা চুজ করে এবার থাম্বনেল লিখবো এখানে। এবার এখানে অনেক রকম ফন্ট স্টাইল আছে, সেখান থেকে আমি এক ধরনের একটা ফন্ট স্টাইল নিয়ে নিচ্ছি। এই পিক্সারটা প্রিমিয়াম, সেই জন্য অনেক রকম ফন্ট স্টাইল এখানে শো করছে। তোমাদের যদি নর্মাল হয় তো অনেকগুলো শো করে, কিন্তু কিছু কিছু কম থাকে। এবার এখান থেকে আমি ইয়েলো কালারটা চুজ করলাম। এবার হাইলাইটে রাখবো আমি গ্রে রেখে দিলাম, কারণ একটা আমি হাইলাইটে ইয়েলো রাখলাম সেই জন্য। এবার এখানে টিক করে দিলাম। তো আবার আমি টেক্সট অপশানটা বেছে নেব। এখান থেকে আমি লিখব মোবাইল দিয়ে। তো নিচে একটা ছোট জায়গা আছে, সেই জন্য এই ছোট্টভাবে আমাকে লিখতে হচ্ছে ছামছাম করে। হ্যাঁ, এখান থেকে আমি হোয়াইট কালারটা চুজ করে টিক করে নেব। তারপর আবার আমি টেক্সটটা বেছে নিলাম। খুব সহজে এটা লেখার পর আমি নিচে এটার সঙ্গে যুক্ত করে দিলাম, টিক করে দিচ্ছি। আমার দেখো লেখা কমপ্লিট। এবার আমি নেক্সট অপশান চুজ করব লেন্স ফেলর, কারণ ফটোটিকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য একটা লাইটের প্রয়োজন আছে। সেই জন্য লেন্স ফ্লোরে আমি ক্লিক করলাম। সেখান থেকে একটা লাইট চুজ করব। তারপর লাইটটাকে একটু জুম করে এটাকে সেট করে নেব ঠিক জায়গায়। এবার এখানে আমি টিক করে দিলাম। এবার আবার স্টিকার অপশানটা চুজ করে নিলাম। তারপর আমি লিখব পিক্সআর্ট। এবার এখান থেকে একটা পছন্দ মতো পিক্সআর্টের লোগো চুজ করব। তো এই লোগোটা মানে মানিয়ে যাচ্ছে এই থাম্বনেলের সঙ্গে, রোমাঞ্চকর মনে হচ্ছে, সেই জন্য এটাকে আমি থাম্বনেলের সঙ্গে সেট করে নিলাম। আর বেশি কিছু করার দরকার নেই, ব্যাস কমপ্লিট। এবার ফটোটাকে সেভ করব। তো উপরে টিকে ক্লিক করে জেপিজে সেভ করতে পারো, পিএনজি সেভ করতে পারো, পিডিএফে সেভ করতে পারো।
তো বন্ধুরা, থাম্বনেল বানানো আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, অনেক হেল্প হবে তাদের থাম্বনেল বানাতে যদি অসুবিধা হয়ে থাকে।